সুপিয়া খাতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি দেখাবো আমার ছাদ বাগানে কত সুন্দর গাছ বসিয়েছি। শুরুতেই আমি দেখাচ্ছি অনেক পুঁইশাক গাছ হয়েছে, আর এদিকে লঙ্কা গাছেও লঙ্কা হয়েছে। আর পুঁইশাক গাছের পাশেই রয়েছে বিশাল বড় মাধবীলতা গাছের ঝাড়। তার পাশে রয়েছে তুলসী গাছ, ড্রাগন গাছ, কুমড়ো গাছেও অনেক ফুল এসছে। মাধবীলতা ঝোপের মধ্যে একটা কুমড়ো হয়েছে। শাকসবজি ছাড়াও বাগানে রয়েছে বিভিন্ন ফুল ফলেরও গাছ। এটা হচ্ছে পিঙ্ক কালারের কাগজ ফুল গাছ। একটা ফুল হয়েছে। ফুল গাছে প্রত্যেকটা ডালে ডালে পুরো ফুল ভরে গেছে। পাশেই রয়েছে হলুদ গাছ। ফুল গাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন ফলের গাছ। এখানে রয়েছে পেয়ারা গাছ। পেয়ারা গাছে অনেক পেয়ারাও ধরেছে, একটু বড় হওয়ার অপেক্ষায়। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা হয়েছে, কিন্তু এই মুহূর্তে খাওয়া যাবে না। হ্যাঁ, এটা খাওয়া যেতে পারে, তাও দু একদিন পরেই পেয়ারাটাকে নেওয়া হবে। এর পাশেই রয়েছে কামরাঙা গাছ। এই গাছটা গন্ধরাজি লেবু গাছ। এখানেও কিন্তু প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা হয়েছে, একদম ছোট। এগুলো বড় হতে এখন অনেক টাইম লাগবে। এটা আমড়া গাছ। আচ্ছা, এখানে পিঙ্ক কালারের কাগজ ফুল হয়েছে। এর পাশেই যে গাছটা রয়েছে সাদা কাগজ ফুল গাছ, কারণ কয়েকটা ফুল আমি দেখতে পাচ্ছি এখনও সেভাবে হয়নি। এটা আমার মনে হয় সাদাই হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাধবীলতা গাছটাতে কত ফুল ফুটেছে। আরও ফুল ফুটে একদম ভরে যায় গাছটা, আর খুব সুগন্ধি। আমার ছাদ বাগানে একটা সুন্দর বসার জায়গা করেছি। সকালবেলা এসে এক কাপ গরম চাও খাওয়া যেতে পারে এই ছাদ বাগানে বসে বসে, আর বিকালেও এখানে কিছুটা সময় আড্ডা দেওয়া যেতে পারে। বন্ধুরা, আজকে আমার ছাদ বাগান পরিদর্শন করে দেখালাম। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর কোন কোন ফল ফুল গাছ বসালে ভালো হবে কমেন্টে আপনারা নিশ্চয়ই থাকবেন। আজ আমার ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আশা করি পরের দিন আরও ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।